স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু নাউসা বায়ো ক্লাস। তাহলে আমরা আগের দিনগুলোতে ডিসকাস করছিলাম গ্যামেটোজেনেসিস প্রসেসটা। গ্যামেটোজেনেসিস মানে কি ছিল? প্রোডাকশন অফ গ্যামেটস ছিল। এবার গ্যামেটস তো মেইনলি টু টাইপের হয়, স্পার্ম অ্যান্ড ওভাম। স্পার্ম প্রোডাকশনের প্রসেসটাকে কি বলেছিলাম? স্পার্মেটোজেনেসিস। আজকে আমরা ডিসকাস করব ওভাম প্রোডাকশনের প্রসেস, দ্যাট মিন্স দ্য oogenesis. Oogenesis is the process by which the formation and the maturation of the ovum. তাহলে oogenesis প্রসেসটা মিন্স কিন্তু অনলি দ্য ফরমেশন নয়, কারণ ফরমেশন হয়ে আলটিমেটলি লাভ নেই যতক্ষণ সেটা ম্যাচিওর হয়। কিসের জন্য ম্যাচিওর? ম্যাচিওরটা হচ্ছে ফার্টিলাইজেশনের জন্য, বিকজ ফার্টিলাইজেশনে এই ওভামই পার্টিসিপেট করে। তাহলে দেখো এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে একটা ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য ওভারি। তুমি এনসিইআরটি বইতে এই ধরনের পিকচারটা দেখতে পাবে। বাট দেখো এই যে পিকচারটা তুমি দেখছো, এই যে টোটাল স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য ওভারি, তোমার মধ্যে এখানে কি দেখতে পাচ্ছ? এখানে তোমার ডিফারেন্স দেখো সেলস গুলো। এখানে যদি 1 2 3 4 এভাবে আমরা যদি নাম্বারিং করি, এইভাবে নাম্বারিংটা আসে। মানে ফার্স্ট হচ্ছে দেখবে শুরুটা হয় এখান থেকে, যখন আস্তে 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 ওই গ্রাফিয়ান ফলিকেল স্ট্রাকচারটা তৈরি করে। দেখো এই যে গ্রাফিয়ান ফলিকেল স্ট্রাকচার, সেখানে আলটিমেটলি কি হয়? তোমার এই ওভামটা প্রেজেন্ট থাকে। ওভাম মানে সেকেন্ডারি উসাইটস কথাটা ইউজ করছি। তোমাকে এই ক্লাসের মধ্যে আমি বুঝিয়ে দেবো যে সেকেন্ডারি উসাইট অ্যান্ড দ্য ওভামের মধ্যে ডিফারেন্সটাই কি আছে, কেন আমি দুটোকে আলাদা আলাদা টার্ম ইউজ করছি। বাট দেখো এই যে oogenesis প্রসেসটা, এটা একটা ফিমেল বডিতে কখন স্টার্ট হয় বলো তো? এটা কি আলটিমেটলি তোমার পিউবার্টি রিচ করার পর স্টার্ট হয়, নাকি এমব্রায়োনিক স্টেজ থেকে? এটা কিন্তু শুরু হয় এমব্রায়োনিক স্টেজ থেকে। কোন সময় থেকে? এমব্রায়োনিক স্টেজ থেকে, ঠিকই বলেছো। এবার এই এমব্রায়োনিক স্টেজে তোমার এটা অলরেডি হিউজ নাম্বারে প্রোডাকশন হয়ে থাকে। দেখো মিলিয়ন্স অফ এগ মাদার সেলস অর উগোনিয়া প্রেজেন্ট থাকে ইনসাইড দ্য ওভারি। দেখো এইগুলোকে আমরা বলছি উগোনিয়াম, মানে মাদার সেল। তাহলে উগোনিয়াম বা মাদার সেলস এটা একটা বডি সেল। তাহলে ক্রোমোজোম নাম্বার কি হবে এর মধ্যে? এর মধ্যে ক্রোমোজোম নাম্বার হবে ডিপ্লয়েড 2a। তাহলে ওটা অলরেডি এমব্রায়োনিক স্টেজ থেকে প্রেজেন্ট থাকলো। তারপরে কি ইভেন্টসটা হয় দেখো। বাট নো মোর উগোনিয়াম ফর্ম অ্যাডেড আফটার বার্থ। যখন একজন গার্লস মনে করো বার্থের পর কোনো উগোনিয়াম কিন্তু অ্যাডিশন হয় না বা ফরমেশন হয় না। বার্থ টাইমের আগে যা উগোনিয়াম ছিল সেটা স্টিল নাও প্রেজেন্ট থাকে। তারপরে হয় কি, প্রসেসটা কন্টিনিউ হতে থাকে আফটার পিউবার্টি আর পিউবার্টি অ্যাটেইন করার পর। হোয়াট ইজ দ্য পিউবার্টি? পিউবার্টি ইজ দ্য সেক্সুয়াল ম্যাচুরিটি। ভেরি গুড। সো উগোনিয়াম, এই যে তুমি দেখতে পাচ্ছ, উগোনিয়াম থেকে ফার্স্ট দেখো যখন সেল ডিভিশন স্টার্ট হয়। এবার তোমাকে যদি বলা হয় এই oogenesis প্রসেসটার মধ্যে হোয়াট টাইপ অফ সেল ডিভিশন ইনভলভ হয়, মাইটোসিস আর মিওসিস আর বোথ? এখানে বোথ টু সেল ডিভিশনই ইনভলভ হয়। দেখো উগোনিয়াম ফার্স্ট মাল্টিপ্লাই হয়, প্রাইমারি হয়ে তৈরি করে তোমার এই প্রাইমারি উসাইট। এই প্রাইমারি উসাইট আর তোমার প্রাইমারি উসাইট আর তোমার উগোনিয়াম, এদের মধ্যে ডিফারেন্সটা কি? এদের মধ্যে ডিফারেন্স কিন্তু ক্রোমোজোম নাম্বারে কোনো ডিফারেন্স নেই। দুটোই কি নাম্বার? ডিপ্লয়েড নাম্বার, ঠিকই বলেছো। এবার এই যে প্রাইমারি উসাইটের মধ্যে তাহলে ডিফারেন্স তো নেই বুঝলাম, সিমিলারিটি মানে সিমিলারিটিস, বাট কিছুই কি ডিফারেন্স নেই। তাহলে আমরা হোয়াইট ইজ টেকিং দ্য অ্যানাদার নেম, আলাদা নামে কেন ডাকছি? নামে ডাকছি বিকজ এদের দুজনের দেখো স্ট্রাকচারটা প্রাইমারি উসাইড একটু এনলার্জ হয়ে গেছে, এটাই ডিফারেন্স। আর কি দেখবো বলতে পারো, ওটা আলটিমেটলি টেন্ডস টু ম্যাচুরিটি, মানে ম্যাচুরিটির দিকে যাচ্ছে একটু একটু করে। এবার এই যে তোমার প্রাইমারি উসাইট দেখবে, এই প্রাইমারি উসাইটটা আলটিমেটলি এন্টার করে ওরা মিওসিস প্রসেস। মানে তোমার উগোনিয়াম থেকে যে তোমার প্রাইমারি উসাইট তৈরি হচ্ছে, প্রসেসটা হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন। তাই ক্রোমোজোম নাম্বার কোনোভাবে রিডিউস হচ্ছে না। বাট তারপরে এদের এন্টার করছে প্রোফেজ 1 অফ দ্য মিওসিস অ্যান্ড গেট টেম্পোরারি অ্যারেস্টেড ইন দ্যাট স্টেজ। তাহলে এই স্টেজে গিয়ে এটা অ্যারেস্ট হয়ে থাকলো। কতদিন অবধি অ্যারেস্ট থাকলো? অ্যারেস্ট থাকলো যতদিন না তোমার পিউবার্টি রিচ করে কোনো ফিমেল। পিউবার্টি মানে সেক্সুয়াল ম্যাচুরিটি। এবার এইভাবে অ্যাডাপ্টেশন হলো কেন হিউম্যান বিংস এর মধ্যে? বিকজ পিউবার্টি যদি না রিচ করে
কোনো ফিমেল প্রেগনেন্ট হওয়ার জন্য যে আদার ফিচার্স ডেভেলপ করা দরকার, কারণ একটা মাদার উম ডেভেলপ করতে হবে, সেখানে বেবি গ্রোথ হবে এবং মায়েরও ফিটনেস থাকা দরকার। মায়ের ফিটনেস মিনস মায়ের সেই এনার্জি বলো, সেই পাওয়ারটা থাকা দরকার আছে। সেই পাওয়ারটা কিন্তু একটা বাচ্চা, একটা গার্লস স্টুডেন্ট নিশ্চয়ই আলটিমেটলি তোমার সেই পাওয়ারটা অ্যাচিভ করবে না। যখন সে পিউবার্টি আলটিমেটলি রিচ করে, সে কিন্তু অটোমেটিকলি এই পাওয়ারটাও রিচ করে যায়। আর তখনই হয় নেক্সট স্টেজটা, মানে তখন কি হয় দেখো, পরের স্টেজটা দেখো কি হচ্ছে। নেক্সট দেখি আমরা প্রাইমারি ওসাইট। দেখবে এই যে তোমার স্ট্রাকচারটা যেটা আছে, এই যে তুমি দেখতেই পাচ্ছ এই প্রাইমারি ওসাইট, এটা প্রাইমারি ওসাইট সারাউন্ডেড বাই এ লেয়ার অফ সেলস। দেখো এই যে মিডিলের যে তুমি এই সেলটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলছি প্রাইমারি ওসাইট। কিন্তু ওকে আমরা কি করেছি, প্রোটেক্ট করে রেখেছি, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট সেলস। তার জন্য কি কি লেয়ারস হতে পারে, ওর মধ্যে সারাউন্ড করে আছে গ্র্যানুলোসার সেলস টু ফর্ম দ্য প্রাইমারি ফলিকেলস। তাহলে প্রাইমারি ফলিকেলস আর প্রাইমারি ওসাইটস এর মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ তো। প্রাইমারি ফলিকেলস হচ্ছে পুরো স্ট্রাকচারটা, আর ওর ইনসাইডে প্রেজেন্ট আছে প্রাইমারি ওসাইট। ক্লিয়ার হলো ব্যাপারটা? প্রাইমারি ফলিকেলস ডেভেলপ হলো। ইন দ্য প্রাইমারি ফলিকেলস, প্রাইমারি ওসাইটস mainly the haploid containing cells, that means it is most important, which is participating in the meiosis process. Next, haploid cells, X cells তৈরি হবে আর কি। এবার দেখো তাহলে আমরা প্রথম কি দেখলাম, এই হচ্ছে প্রাইমারি ফলিকেলস, যার মধ্যে প্রেজেন্ট আছে প্রাইমারি ওসাইট এন্ড তাকে কভার করে আছে গ্র্যানুলোসার সেলস এর এক্সটার্নাল কভারিং। তারপর কি তৈরি হচ্ছে, সেকেন্ডারি ফলিকেলস। সেকেন্ডারি ফলিকেলস এর মধ্যে তুমি দেখো এটা কি তৈরি হচ্ছে, দেখো এই তোমার সেকেন্ডারি ওসাইটস আস্তে আস্তে যেটা তৈরি হচ্ছে, তাকে ঘিরে তোমার আলাদা আলাদা লেয়ার তৈরি হচ্ছে। কি কি লেয়ার, প্রথমে একটা গ্র্যানুলোসার সেলের লেয়ার, তাকে সারাউন্ড করে প্রথম আলটিমেটলি তোমার ওই কর্টিক্যাল গ্র্যানিউলস যেটা, তাকে আলটিমেটলি সারাউন্ড করে আছে জোনা পেলুসিডা লেয়ার। জোনা পেলুসিডা মানে ইয়েলো কালারের জোনটা দেখো, তাকে কভার করে কে আছে, এই গ্রিন কালারের লেয়ার সেলসটা গ্র্যানুলোসার সেলস আছে এর মধ্যে। এরপর টারসিয়ারি ফলিকেলস। টারসিয়ারি ফলিকেলস যখন ডেভেলপ হচ্ছে দেখো, এই তোমার মেইন আলটিমেটলি সেলসটা রয়ে যাচ্ছে, তাকে ঘিরে এক্সটার্নাল অনেক সেলের লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, দেখো প্রোটেকশন দেওয়ার জন্য। প্রোটেকশনটা এখানে ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার করে, কারণ কি বলতো, যখন একটা স্পার্ম এসে ফার্টিলাইজেশন করতে আসে, ওখানে অনেক স্পার্ম আসে, কিন্তু অনেক স্পার্ম যদি তার নিউক্লিয়াসটা এন্টার করিয়ে দেয়, তাহলে আলটিমেটলি কোনো রেজাল্টই আসবে না। সেই জন্য এই ডিফারেন্ট লেয়ারস গুলো দেখো কি কি আছে লেয়ারগুলো, সেগুলো ওই গ্র্যানুলোসার সেলের লেয়ার, তারপরে থিকা ইন্টারনা, তারপর থিকা এক্সটারনা, আর তার মাঝে কিছু কিছু ক্যাভিটিস আছে ইন দ্য টারসিয়ারি ফলিকেলস। এটাকে আমরা বলছি অ্যান্ট্রাম। কি বলছি নামটা, অ্যান্ট্রাম। তারপর এইটা হচ্ছে আমাদের মেইন বলতে পারো হিরো। কেন হিরো, এই হচ্ছে মেইন কিন্তু ওভুলেশনে পার্টিসিপেট করে, এটা ফুল ম্যাচিওর ফলিকেলস বলতে পারো। কি নাম দিয়েছি আমরা, গ্রাফিয়ান ফলিকেলস। এই গ্রাফিয়ান ফলিকেলস এর স্ট্রাকচারটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এভরি লেভেলিং পয়েন্ট অলসো ইম্পর্টেন্ট ইন ইউর NEET এক্সাম। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি এন্ড ম্যাচিওর ফলিকেলস, দ্যাট মিন্স দ্য গ্রাফিয়ান ফলিকেলস। এবার দেখো গ্রাফিয়ান ফলিকেলস এর এইখানে তো দেখতে পাচ্ছি এই যে সেকেন্ডারি ওসাইটস, যার ইন্টারনালি প্রেজেন্ট আছে, ওকে প্রথম কভার আপ করে কে আছে, কভার আপ করে আছে দেখো কি কি সেলস গুলো, দেখো এটা হচ্ছে করোনার রেডিয়েটার সেলস। আর এর মধ্যে যে অলরেডি দেখো এই যে ছোট ছোট ক্যাভিটি ছিল, এই ক্যাভিটিটা এখন একটা এনলার্জ ক্যাভিটি হয়ে গেছে, বিগ সাইজের ক্যাভিটিতে কনভার্সন হয়েছে। এরপর এটা আলটিমেটলি দেখো একটা ইয়েলো কালারের সেলের সঙ্গে অ্যাটাচমেন্ট করা আছে। দিস সেলস এর নাম হচ্ছে গ্র্যানুলোসার সেলস। কি নাম, গ্র্যানুলোসার সেলস। গ্র্যানুলোসার সেলস এর এই পোরশনটা যেটা একটুখানি এক্সটেন্ডেড, সেই পোরশনটার নাম বলছি আমরা কিউমুলাস উপোরাস। কিউমুলাস উপোরাস এই পার্টিকুলার সাইডটার নাম। তারপর এই তো বুঝলাম, তাহলে আমাদের ফার্স্ট লেয়ার গ্র্যানুলোসার সেল এলো, তারপরে আবার একটা সেকেন্ড কভারিং করে রেখে আছে দেখো, তার নাম দিয়েছি আমরা থিকা ইন্টারনা। থিকা ইন্টারনার পর আমরা কি বলেছি এখানে, থিকা এক্সটার্না, একদম আউটার লেয়ার। তাহলে আমরা যদি ইন্টারনাল থেকে এক্সটার্নালে যেতে চাই, তাহলে কি কি
নামগুলো দেখছি ভালো করে ক্লিয়ারলি বুঝে নাও। ফার্স্ট আমরা কি দেখলাম, সেকেন্ডারি ওসাইট, তাকে ঘিরে রেডিয়েটিং রের মতো কিছু স্ট্রাকচার আছে, তাকে পুরো অল ওভার পার্ট কভারটা করে আছে বলতে পারো, দ্যাট ইজ দ্য করোনার রেডিয়েটার। কেন এটা হচ্ছে মনে করো একজন কুইন, মানে সেই রানী আর কি, তাই না? কুইন মানে তাকে ঘিরে আমার রেডিয়েশন হচ্ছে, মানে সে এতটাই মানে মনে করো বিউটিফুল, সেই জন্য করোনার রেডিয়েটার লেয়ার। তাহলে এটা প্রথম মাথায় রাখো, করোনার রেডিয়েটার। বাট করোনার রেডিয়েটার একটু এক্সটেন্ডেড ফর্মে স্ট্রাকচার তৈরি করেছে কিউমুলাস উপরাস। এই কিউমুলাস উপরাসটাই এক্সটেন্ডেড হয়ে কি স্ট্রাকচার তৈরি করেছে তোমার গ্র্যানুলোসা সেল। কি না? গ্র্যানুলোসা সেলস। গ্র্যানুলোসা সেলসের পরে কে আছে আমার? পরে আছে থিকা ইন্টারনাল, কারণ ইন্টারনাল পার্টেই আছে। একদম আউটার পার্টটার নাম কি বলছি? থিকা এক্সটার্নাল। আর মিডিল এই ক্যাভিটিটার নাম কি বলছি আমরা? অ্যান্ট্রাম। তাহলে এইভাবে আস্তে আস্তে দেখো সেকেন্ডারি ওসাইটসটা ডেভেলপ হলো ইন দ্য গ্রাফিয়ান ফলিকলস। আমরা মেনলি এখানে ডিসকাস করলাম দ্য স্ট্রাকচার অফ দ্য গ্রাফিয়ান ফলিকল, বাট এই যে সেকেন্ডারি ওসাইটটা হাউ দে আর ফর্ম by because in that it is participate in the oogenesis process, ওটা আমরা নেক্সট টাইম দেখো ডিসকাস করব। নেক্সট দেখো তাহলে আমরা কি কি পার্টস গুলো দেখলাম। এই হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচারাল পয়েন্ট, এটা ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলস। তাহলে ওর মধ্যে আমরা কি কি দেখলাম? হ্যাপ্লয়েড আলটিমেটলি কি আছে? সেকেন্ডারি ওসাইট, মানে ক্রোমোসোম নাম্বার আছে হাফ n নাম্বার, দ্যাট মিন্স ইন 23। অর্থাৎ এর মধ্যে কি আছে? 22 প্লাস x or 22 প্লাস y। এর মধ্যে আছে 22 প্লাস x, বিকজ ইট ইজ ফিমেল তাই x এর এটা। তাহলে এর মধ্যে এটা তো বুঝলাম। এর মধ্যে আরেকটা পার্টিকুলারলি জিনিস আছে দেখো, ভেরি টাইনি, ভেরি স্মল, যেটাকে আমরা বলছি ফার্স্ট পোলার বডি। ফার্স্ট পোলার বডি ফরমেশন হয় দেখবে এই oogenesis প্রসেসের টাইমেই তৈরি হয়। তারপর সেকেন্ডারি ওসাইট আলটিমেটলি রিটেইন দ্য নিউট্রিয়েন্ট রিচ সাইটোপ্লাজম অফ দ্য প্রাইমারি ওসাইটস। এন্ড আরেকটা জিনিস দেখো, এই যে ফার্স্ট পোলার বডিটার আলটিমেটলি ফাংশনটা টিল নাও আমরা ডু নট নো অ্যাবাউট দ্যাট। সো এটা ডিজেনারেট করে যায়, হয়তো তার কোনো স্পেশাল ফাংশন আছে যেটা নেক্সট টাইম হয়তো ডিসকভারও হবে, বাট স্টিল নাও we do not know about their function. Let's say a fast polar body, and the ultimately tertiary follicles ultimately convert to the graphian follicle. Now in the secondary oocyte form a new membrane that is the zona pellucida layer. আর একটা জিনিসটা দেখো ভালো করে এখানে দেখতে পাচ্ছ, এখানে এই সেকেন্ডারি যেটা আমরা বললাম oocyte ইন্টারনালি, তাকে ঘিরে কত ডিফারেন্ট লেয়ারস গুলো আছে। সেই করোনার রেডিয়েটার থেকে শুরু করে আমরা কতগুলো লেয়ার পেলাম। একটা সময় দেখবে এই গ্রাফিয়ান ফলিকলটি রাপচার করে সেকেন্ডারি oocyteটা রিলিজ হয়। হোয়ার রিলিজ হয়? কোথায়, কোন পজিশনে রিলিজ হয়? রিলিজ হয় কোথায়? রিলিজ হয় তোমার ওভিডাক্ট, মানে ফ্যালোপিয়ান টিউবস এর কাছে। সেই স্ট্রাকচারটা আমরা আগে দেখিয়েছিলাম। তাহলে oogenesis প্রসেসটা এইটা তোমার NEET-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, অল দ্য ডিফারেন্ট লেভেল। আর ভেরি ইম্পর্টেন্ট কোন কোন সাইডগুলো দেখো। ফার্স্ট, এই যে oogenesis প্রসেসটা স্টার্ট হচ্ছে ফ্রম হোয়ার? ফ্রম দ্য oogonia, ক্রোমোসোম নাম্বার 2n. What is the number of chromosome? 46 number of chromosome is there. So it is the 2n number of chromosome. After that, the mitosis process are happening, but where it is happening? It is happening in the embryonic stage. In the embryonic stage, after the mitosis, lots of number of millions of number of primary oocyte are formed. Primary oocyte are formed in the mitosis process, show their chromosome number are same to their mother cells, and also it is called the daughter cells in that particular mitosis respect. But in primary oocytes, after that they grow and they enlarge in the puberty time, right? So that time they grow in size, chromosome number but the similar, but in the same, that is the 2n. Primary oocytes are developed now, and after when they reach the puberty, the primary oocytes are participate in the meiosis process. That means meiosis 1 prior to the ovulation process, right? But after that, meiosis 1, you know, when the female are do not participate in the sexual intercourse
in every month in the time of menstruation, secondary oocytes in unfertilized state, they are exit from the body. In which state? Unfertilization is happening. That means if the fertilization is not happening from a particular any female, that time secondary oocytes and fast polar bodies are released from the bodies by the menstruation. But দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা কি দেখলাম, এটা হচ্ছে সেকেন্ডারি oocyte। সেকেন্ডারি oocyte এবার রিলিজ হয়ে গেছে কোথায়? ফ্যালোপিয়ান টিউবস এর মধ্যে। ফ্যালোপিয়ান টিউবস এর মধ্যে ওয়েট করছে, কার জন্য ওয়েট করছে? রাইট, স্পার্মের জন্য ওয়েট করছে। এবার দেখো যদি স্পার্ম আসে বা না আসে, দুটো কন্ডিশন হতে পারে। if the sperm reach the secondary oocyte or do not reach or do not enter the sperm, দুটো কন্ডিশন হতে পারে। if the sperm is enter into the female body due to sexual intercourse, that time কি হয় দেখো, এই secondary oocytes their chromosome number is half, haploid n. Why? Because in the meiosis 1 are happening. Meiosis 1 means it is the reduction or division, and meiosis 2 happening after the fertilization. That means when the fertilization ultimately sperm are enter into the female body. Sperm are enter into the female body. They secrete the acrosome on the secondary oocytes. Particular this time it is called the capacitation process. In that time also secondary oocytes are participating into the second phase of the meiosis, which is called the meiosis 2. After that the oocyte or ovum are produced, also produce the second polar body. Just after that the fertilization are involved. So in that total process is called the oogenesis process. It is very important. Why? Because these oocytes now are participating in the fertilization process. Clear? So it is most important process. So this is ultimately the structure of ova or the egg. First of all, it is the structure of secondary oocyte. How you tell that things? Because in that you know, in here you observe the fast polar body. Fast polar body are produced when the secondary oocytes are produced. So these structure are the most important. It is the secondary oocyte. Next one, you discuss that the ovum ultimately spherical and non-motile structure. They cannot move. With the help of some in the fallopian tubes, the cilia is there. They move together, but they itself is sterile and non-motile inside in nature, and their size is 0.2 mm in diameters. You know, the ovum has the three membranes that are covering on it. Number one, the plasma membrane, first of one. Another one, it is called also the oolemma. That lemma means the membrane, right? Innermost layer. After that, the zona pellucida layer. This one is the zona pellucida layer. And third of one is the corona radiator layer. And most important, these three layers. This is the structure of secondary oocytes and their membrane. You do not confuse it in the Graafian follicle and the secondary oocyte. In the Graafian follicle, the secondary oocyte is there or Excel is there. They are covered by this membrane. That is we discuss now. So in the gametogenesis process, we discuss the two important processes, spermatogenesis and the oogenesis. But in summarized view, what is the difference between these two processes? Spermatogenesis occur in testes, oogenesis occur in ovary. And you know the spermatogenesis happening in the limited growth phase, and they ultimately oogenesis ultimately elaborated growth phase. They take the long time. On the other hand, spermatogenesis, each primary spermatocyte give the spore number 4, right? Spore sperms, but each primary oocyte given only one ovum, only one. No polar body formation is there, right? And here polypolar bodies are produced, and it is process of start begin at the puberty and extended up to the sterility. After 70 years, they can ultimately produce the sperm. But you know the oogenesis process begins in the embryonic stage.
and it is ultimately suspended up to the puberty, but when the puberty reach, they continue this cycle and up to the menopause, like up to 45 to 50 years of a female, this process are continue, and every month one egg cells are generally produced. That is the difference between the spermatogenesis and the oogenesis, and these two processes are collectively known as gametogenesis process. তাহলে এইটা দেখো আমরা কত ইম্পর্টেন্ট একটা প্রসেসটা দেখলাম। চলো তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে নিই। ফার্স্ট কোশ্চেন, the formation of sperm in the seminiferous tubules is called, four option is there: spermiogenesis, spermatogenesis, spermiation and gametogenesis. Which one is the right option? Please you write in the comment section. Question number 1, you write A, B, C, D, this option only. Question number 2, which of the following is or are haploid in nature? Secondary spermatocytes, spermatids, spermatozoa, or all of the above. Question number 2, so which one is the right option? Please you write in the comment section like 2A, 2B, 2C or 2D. Which one is right? Please you write this thing. Question number 3, number of spermatocytes formed from each spermatocytes. Question number 3, option A 2, option B 4, option C 6 and option D the 8. So write in comment section. Head of the sperm is formed of, like we discussed the structure of the sperm in our last class, so you tell, so what is there? Option A, nucleus and mitochondria, option B, mitochondria and acrosome, C, nucleus and acrosome, and D, the acrosome and centriole. Very easy question, right? Next question, number of primary follicles left in the each ovary at puberty in about approx value, approx 6 lakh to 8 lakhs, 60 to 80,000, or sorry, and 6,000 to 8,000 and 6 to 800 millions. This is very informative basis question. Please you write the correct answer. If any doubts or any mistake is done in comment section, I explain it also in your comment box. Please you see it in the comment section. And during the oogenesis, the primary oocyte divide into option A, option B, option C, option D. Haploid secondary oocyte and polar body, diploid secondary oocyte and polar body, and 2 haploid secondary oocytes or 2 diploid secondary oocytes. So chromosome number is very important in your NEET part. And the layer of ovum forming the follicle cells, the layer of ovum form the ulema, fetal end membrane, coronal radiata, zona pellucida. The layer of ovum form of the follicle cells, right? And this is our part in the gametogenesis now over. So if any doubts, please you write in the comment section. I try to clear in our next class, right? So তোমার যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তুমি প্লিজ এটাকে কমেন্ট সেকশনে লেখো, আমরা পরের ক্লাস সেটাকে আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে আমরা একটা বড় টপিক আজকে কভার করে ফেললাম। স্পারমাটোজেনেসিস আগেই করেছি, স্ট্রাকচার অফ স্পার্ম আগে করেছি, আজকে oogenesis টপিকটাও আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা যদি তোমার একটু ভালো লেগে থাকে, তুমি কিছু বুঝে থাকো এখান থেকে, তাহলে প্লিজ লাইক করো। লাইক করতে কিন্তু ভুলো না, কারণ লাইক করাটা হচ্ছে আমাদের কাছে একটা মোটিভেশন। তোমার যেমন পড়াশোনার জন্য লাগে মোটিভেশন, আমাদেরও কাজের জন্য লাগে মোটিভেশন, বিকজ অল আর দ্য হিউম্যান বিংস। কারণ আমাদের মেন উদ্দেশ্যটা কিন্তু কি তৈরি করা, রাইট? একটা গড ক্রিয়েট করা, মানে যারা অ্যাজ এ হিউম্যান ডক্টর, যাদেরকে আমরা গড বলে আলটিমেটলি পরে ফিউচারে জানবো, তাদের জন্য আমাদের এই ক্লাস। সো তোমারও মনে হয় তোমার কোনো বন্ধু হয়তো টিউশন নিতে পারছে না কোনো কারণের জন্য, তুমি তাদেরকে প্লিজ এটা শেয়ার করো, তারাও যাতে এখান থেকে কিছুটা হেল্প পায়, এবং আলটিমেটলি সে একটা কিন্তু মেডিকেল কলেজে সিট পেতে পারে নয়, 100% পাবে যদি ও কন্টিনিউয়াসলি ফলো আপ করে এবং টোটাল একটা মনে করো প্রসিডিওর মধ্যে দিয়ে প্ল্যানিং মাফিক পড়াশোনা করে। সেইগুলো আমরা তাকে বোঝাবো, আমরা তাকে সব দিক থেকে হেল্প করব। তুমি ওরকম কোনো স্টুডেন্টকে তুমি তোমার চেনা থাকে, পরিচয় থাকে তোমার সঙ্গে, তুমি তাদের সঙ্গে প্লিজ আমাদের যোগাযোগ করে দাও, কোনো ফিজ লাগবে না, আমরা তার সঙ্গে সব দিক থেকে তাকে হেল্প করব, বুঝেছো? বুকস হোক, তাকে গাইডেন্স বলো, সব দিক থেকে। সো তাহলে তাদেরকেও শেয়ার করো, আর যাদের দরকার মনে হয় তোমার বন্ধুদের, তাদেরকে একটু শেয়ার করো। ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই, টাটা, টেক কেয়ার।